Innal hamdalillah wassalatu wassalamu ala nabiyyin la nabiyya ba'da amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasanah। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন দুলালে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত দর্শক সুধীবৃন্দ, আশা করি সকলে কুশলেই আছেন এবং সন্তান সন্ততি পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে ভালোই আছেন। সম্মানিত সুধী, আবারও আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের আমার পূর্বে আলোচনায় বলেছিলাম যে একজন অমুসলিম মুসলিম হওয়ার যে কতগুলো কালিমা রয়েছে বা নীতিবাক্য রয়েছে সেগুলি আলোচনা রেখেছিলাম। আজকে সে আলোচনাটির শেষ পর্ব শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক সুধীবৃন্দ, আপনারা হয়তো শুনে থাকবেন যে একজন অমুসলিম যে নীতিবাক্য বা যে কালিমা পাঠ করে মুসলমান হতে পারে সেটি একটি আমরা শুনেছিলাম। কেউ বলে মনুষ্যগণের মধ্যে কেউ কেউ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কিছু কিছু মনীষী বলেন যে না, সেটি না, আসলে একজন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কালিমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি তো আমরা একটু আপনাদেরকে বিশদভাবে জানার জন্য এই আলোচনাগুলি অবতারণা করছি যে শুধুমাত্র আমরা সেই দুটিকে সীমাবদ্ধ না রেখে হাদিস গ্রন্থ সমূহে যে সকল কালিমাগুলি পড়লে একজন অমুসলিম মুসলিম হতে পারে। আমরা কয়েকটি কথা ইতিপূর্বে বলেছি, আজকেও আমরা আর অবশিষ্ট দু একটি আছে সেগুলি বলে শেষ করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বুখারীর দুটি উদ্ধৃতি দিয়ে আমি এই আলোচনাটি শেষ করতে চাই। চলুন। হুমায়দ বিন হিলাল থেকে বর্ণিত, তিনি বলেন, জনক ব্যক্তি আমাকে এবং বিশর ইবনে আসিমকে একত্রিত করে উকবা বিন হারিস থেকে হাদিস বর্ণনা করেন। তার ভাষ্য হলো যে মহানবী কর্তৃক প্রেরিত ছোট্ট সেনাদল ভোরবেলা ফাজারা গোত্রে পানি মালিকদের উপর আক্রমণ করে। তাদের একজন ব্যক্তিকে তাদের মধ্যে থেকে বিচ্ছিন্ন হলে মুসলমানদের একজন তার উপরে হামলা করে। এমত অবস্থায় সে বলে উঠে, ইন্নী মুসলিমন। যখন মুসলমানদের একজন ব্যক্তি তাকে হামলা করে বা তার উপর আক্রমণ করতে উদ্যত হয়, তখন সে বলে ওঠে, ইন্নী মুসলিম, আমি ইসলাম ধর্ম দীক্ষিত হলাম বা আমি একজন মুসলিম, আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণকারী। এই কথা বলার পরেও উক্ত মুসলিম ব্যক্তি তাকে হত্যা করে ফেলে। উক্ত সেনাদল প্রত্যাবর্তন করে মদিনায় ফিরে আসে। তখন নবী সাল্লামের নিকট এই সংবাদটি পরিবেশন করলে মুহাম্মদ সাল্লাম বললেন যে তিনি খুতবায় দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর প্রশংসা এবং গুণগান করার পর বললেন
মুসলিমদের কি হলো? মুসলিমদের কি হলো যে যে এমন এক ব্যক্তিকে সে হত্যা করে যে বলে আমি মুসলিম? সে ব্যক্তি নিজেকে মুসলিম ঘোষণা দেওয়ার পরেও তাকে সে কি করে হত্যা করতে পারে? হত্যাকারী তখন বললেন যে, হে আল্লাহ রাসূল, সে তো বাঁচার জন্য এই কথা বলেছে, আমি তাকে মেরে ফেলবো, বাঁচার জন্য এই কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে স্বীয় মুখমণ্ডল ফিরিয়ে নিয়ে বললেন, ফিরিয়ে নিলেন যে আল্লাহ তাআলা এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। সে যেহেতু ঘোষণা দিয়েছে আমি মুসলিম, তারপরেও তাকে হত্যা করা হয়েছে, এটি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছে। যে এক মুসলিম আর এক মুসলমানকে হত্যা করবে, এটা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছে। সম্মানিত সুধী দর্শকবৃন্দু, তাহলে আমরা এ হাদিসে পাচ্ছি যে মুসলমানগণ নিশ্চয়ই সেখানে অমুসলিমদের উপর আক্রমণ করেছিল, কিন্তু ওই লোকটি যেহেতু নিজেকে মুসলমান বলে পরিচয় দিল, বা ইন্নি মুসলিম, আমি মুসলিম হয়ে মুসলমানদের মধ্যে পরিণত হলাম বলার পরও তাকে হত্যা করা হয়েছে। এজন্য আল্লাহ রাসূল এই হত্যাকাণ্ডকে কোনো সময় মেনে নিতে পারেননি, বরং বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কী করে হত্যা করতে পারে। এই ঘটনাটি রয়েছে মুসনাদ আহমদ, মুসনাদুস সামিন পর্ব, হাদিস ও উকবাত ইবনে মালিক, অধ্যায় হাদিস নম্বর 17900। বিশ্বের সুপ্রসিদ্ধ ইসলামী গ্রন্থাগার মাকতায়ে সামেলা প্রকাশনী, হাদিস নাম্বার। তাহলে আমরা পেলাম এই হাদিসে যে কেউ যদি বলে ইন্নি মুসলিম, কোনো মুসলিম ব্যক্তি যদি ইন্নি মুসলিম, আমি মুসলিম হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, তাহলেও তাকে ইসলামের গণ্যের মধ্যে সামিল করা যেতে পারে। আসুন আমরা আরও একটি শব্দ নিয়ে আলোচনা করি। মেগদাদ বিন ইবনু আমর আল কিন্দি, মেগদাদ বিন আমর আল কিন্দি হতে বর্ণিত, তিনি বলছেন আমি উহুদ বদর যুদ্ধের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কাফেরের সঙ্গে আমার মোকাবেলা হলো, একজন কাফেরের সঙ্গে আমার মোকাবেলা, আমাদের মধ্যে লড়াই বাঁধল। তো সে কাফের তালোয়ার দিয়ে আমার এক হাতে কেটে ফেলল। অতঃপর সে কোনো একটা গাছের আড়ালে আশ্রয় নিল। আমি আশ্রয় নিয়ে বলল যে আমি ইন্নি আসলাম, তো আমি মুসলমান হয়ে গেলাম। আমার হাতটা কেটে দেওয়ার পরে কোনো একটি গাছের আশ্রয় নিয়ে সে বলল, আমি যখন তার দিকে ধাওয়া করলাম, সে বলল আসলাম তো লিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ তাআলার জন্য আমি মুসলমান হয়ে গেলাম। তো এ কথা বলার পরেও কি আমি তাকে হত্যা করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তাকে হত্যা করতে পারবে না, তুমি তাকে কখনো হত্যা করো না। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার একটা হাত কেটে ফেলেছে, কাটার পরে আমার থেকে বাঁচার জন্য আমি তাকে হত্যা করব, এ ভয়ে সে নিজকে মুসলমান বলে পরিচয় দিল, বা সে বলল যে আমি ইসলাম গ্রহণ করলাম, তাহলেও কি আমি তাকে হত্যা করতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, সে যখনই বলেছে আসলাম তো লিল্লাহ, আমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুসলমান হয়ে গেলাম, তাহলে তুমি কখনো তাকে হত্যা করতে পারবে না। তার পরেও যদি তুমি তাকে হত্যা করো, তাহলে ইসনিন্নে আসলাম তো বলার আগে সে ব্যক্তি যেই স্থানে ছিল, তুমি সেই স্থানে চলে যাবা, আর তুমি যে স্থানে ওকে হত্যা করার আগে যে স্থানে ছিলে, ও ব্যক্তি সেই স্থানে চলে আসবে। অর্থাৎ যে ইন্নে আসলাম তো বলার আগে সে লোকটি কুফর অবস্থায় ছিল, পথভ্রষ্ট অবস্থায় ছিল, ইন্নে আসলাম তো বলার পরেও যদি তুমি তাকে হত্যা করো, তাহলে সে ইসলাম গণ্ডের মধ্যে চলে আসলো,
আর তাকে তুমি যদি একজন মুসলমানকে হত্যা করো তাহলে তুমি পথভ্রষ্ট অবস্থানে চলে গেলে, মানে তুমি তার জায়গায় চলে গেলে। এভাবে রসুল তাকে কথাটি পরিষ্কার করে বুঝিয়ে বললেন যে না, কোনো ব্যক্তি যদি, কোনো অমুসলিম যদি আসলামতু লিল্লাহ এ কথা সাক্ষ্য দিয়ে বলে, এই কালিমাটুকু পড়ে যে আসলামতু লিল্লাহ, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি ইসলাম গ্রহণ করলাম, তাহলেই তুমি কখনোই তাকে হত্যা করতে পারবে না, যদিও সে তোমার একটা হাত কেটে ফেলেছে। কেননা এই বাক্যটি বলার পরে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছে। সুতরাং তুমি একজন মুসলিম অপর কোনো মুসলিমকে হত্যা করতে পারো না। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্নী আসলামতু লিল্লাহ বা আসলামতু লিল্লাহ, আসলামতু লিল্লাহ কথাটা বললেও একজন অমুসলিম মুসলিম হতে পারে, তাকে ইসলামের গণ্যের মধ্যে সামিল করা যেতে পারে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, যেমন এই ঘটনাটির মধ্যে আমরা পেলাম। আচ্ছা, তাহলে এই ঘটনাটি দ্বারা স্পষ্ট বোঝা গেল, আমরা একটি পেলাম। বুখারী এই হাদিসটি আছে কোথায়? বুখারী কিতাবুদ্দিয়াত পর্ব, উপঅধ্যায় একটি, হাদিস নাম্বার 6865 নম্বর, হাদিস নাম্বার 6865 নম্বর। পৃথিবীর বিশ্ব শ্রেষ্ঠ ইসলামী লাইব্রেরি মাকতাবে সামনা প্রকাশনী এবং আধুনিক বাংলাদেশের আধুনিক বাংলা অনুবাদ প্রকাশনী 6400 নম্বর হাদিস। তাহলে উক্ত হাদিস থেকে আমরা পেলাম যে মুসলমান হওয়ার এর একটি কালেমা আসলামতু লিল্লাহ, আসলামতু লিল্লাহ বললেও তাকে ইসলামের গণ্যের মধ্যে সামিল করা যেতে পারে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সম্মানিত সুদর্শক মণ্ডলী, এই ছিল আমরা 2-3 দিন ধরে আলোচনার মাধ্যমে পেলাম যে এরকম ধরনের কিছু কিছু শব্দ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আরও একটি হাদিস আমরা পেয়েছি সাবানা সাবানা, তারপরে আজকে পেলাম ইন্নী মুসলিম, তারপরে শেষ হাদিস পেলাম আসলামতু লিল্লাহ, আসলামতু লিল্লাহ। তাহলে এই শব্দগুলি, এই বাক্যগুলি দিয়ে একজন অমুসলিমকে মুসলমান বানানো যায়। তবে বহুল প্রচলিত আমাদের মধ্যে যেটি, সেগুলো পড়লে কোনো সমস্যা নাই, আবার যদি এইগুলো পড়ে তারপরেও কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে কোনো উল্লেখিত যে কোনো কালেমা পাঠ করলে একজন অমুসলিম মুসলমান হতে পারবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটি বা দুটিকে সীমাবদ্ধ করে দেওয়াটা আমার মনে হয় ইসলামের সুপ্রশস্ত উদার নীতির মধ্যে বা ইসলামের প্রশস্ত নীতি দর্শনের মধ্যে একটা সংকীর্ণতা সৃষ্টি করা মাত্র ছাড়া আর কিছু নয়। তাহলে আমরা যেখানে হাদিসে এরকম কিছু ধরাবাঁধা নিয়ম করে দেওয়া হয়নি যে এটাই পড়তে হবে, এ দুটি পড়তে হবে, সেহেতু আমরা এগুলিকে অমুসলিম থেকে মুসলিম হওয়ার কালেমা হিসেবে ধরতে পারি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি আপনারা কথাগুলি বুঝতে পেরেছেন। আপনারা প্রয়োজন বোধে আমার আলোচনাগুলি দেখতে থাকবেন এবং আমরা সামনে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনাদের সামনে দিনে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ রাখব। ভবিষ্যতে আমার আলোচনাগুলি শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ জানিয়ে আমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।